সম্মানিত উপস্থিতি, আমরা প্রতি সপ্তাহে শরীর সমাধান লাইভ অনুষ্ঠান দেখি। আমরা শুধু দেখি যে শায়েক তিনি ক্যামেরার সামনে বসে কথা বলেন, আপনাদের প্রশ্নের জবাব দেন। বিষয়টা শুধু এখানেই সীমাবদ্ধ না, বরং এই লাইভ অনুষ্ঠানকে কেন্দ্র করে পুরো একটি টিম কাজ করে। এর পেছনে আরও অনেক মেকানিজম আছে। তো এই শরীর সমাধানের পেছনে যারা কাজ করেন এ পর্যায়ে আপনাদের সামনে তাদেরকে আনতে চাই, তাদেরকে একটু পরিচিত করাতে চাই। তো শুরুতেই আমি মঞ্চে আহ্বান জানাবো আহমদ আজিজ ভাইকে। আহমদ আজিজ ভাই তিনি আসনা ফাউন্ডেশনের এই লাইভ অনুষ্ঠানের ক্যামেরাম্যান। আমরা সামনে থেকে শায়েককে দেখি, কিন্তু ক্যামেরার পেছনে যিনি কাজ করেন একেবারে শুরু থেকে, লাইভ আজ থেকে 7 বছর আগে যখন শুরু হয় প্রথম দিন থেকে আজ পর্যন্ত এখনও তিনি সেই ক্যামেরার পেছনেই আছেন। আহমদ আজিজ ভাই তিনি এসেছেন মঞ্চে। এরপরে মঞ্চে আহ্বান করব মাহদি হাসান ভাইকে। তিনিও আসনা ফাউন্ডেশনের একেবারে প্রথম দিকের কর্মী, এবং আজিজ ভাই এবং মাহদি ভাই তারা একসঙ্গে এসেছেন এবং তিনিও ক্যামেরার পেছনে থাকেন এবং তিনি মূলত ভিডিও এডিট করেন। তো লাইভ অনুষ্ঠান শেষ হয়ে গেলেই যে লাইভ শেষ হয়ে যায় এমন না, বরং লাইভ অনুষ্ঠানের নির্বাচিত প্রশ্নগুলো নিয়ে বিশেষ প্রয়োজনীয় প্রশ্নগুলো আমরা এগুলো এডিট করি, কাটিং করে আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে, পেজে এবং চ্যানেলে সেগুলো পাবলিশ করা হয়। তো মাহদি ভাই তিনি এগুলো এডিট করেন, ভিডিওগুলো এডিট করে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টাটা করেন। এরপরে মঞ্চে আহ্বান জানাবো আসার জন্য আবুল কাসেম আদিল ভাই এবং নুরুল ইসলাম তানিম ভাইকে। এই দুই ভাই আপনাদের প্রশ্নগুলোকে যাচাই বাছাই করেন এবং আপনারা জানেন প্রত্যেক সেকেন্ডে লাইভ যখন চলে প্রত্যেক সেকেন্ডে 4-5টা করে কমেন্ট আসতে থাকে। তো মূলত সরাসরি ফেসবুক থেকে দেখে শায়েক এগুলো উত্তর দিতে পারেন না, যেহেতু একটা কমেন্টের পর আরেকটা কমেন্ট আসে, কমেন্টগুলো পড়তে পেছনে চলে যায়। তো এই জন্য মূলত আমার পরে যে দুই ভাই আসলেন আদিল ভাই এবং তানিম ভাই, তারা ফেসবুকের কমেন্ট বক্স থেকে প্রশ্নগুলো ধরে আলাদা একটা শিটে রাখা হয় এবং প্রয়োজনীয় ভাষা যদি পরিমার্জন করা হয় সেটাও তারা করেন। এরপরে ওই কমেন্টগুলো দেখে তারপরে শায়েক সেখান থেকে আপনাদের জন্য উত্তর দেন। তো মঞ্চে এসেছেন আবুল কাসেম আদিল ভাই এবং নুরুল ইসলাম তানিম ভাই। এরপরে মঞ্চে আহ্বান জানাবো রাশেদ আবদুল্লাহ ভাইকে। রাশেদ আবদুল্লাহ ভাই তিনি মূলত আমাদের শরীর নিরীক্ষক। শায়েক যে প্রশ্নগুলোর উত্তর দেন সবগুলো সঠিক কিনা, কোনো ভুল ত্রুটি আছে কিনা, এইগুলো তিনি লাইভ পরবর্তী সময়ে যাচাই বাছাই করেন, পর্যবেক্ষণ করেন। রাশেদ ভাই এসেছেন। এরপরে মঞ্চে আহ্বান জানাবো মীর তারেক ভাইকে। মীর তারেক ভাই মূলত লাইভ পরবর্তী সময়ের নির্বাচিত ভিডিওগুলো তিনি কাটেন এবং এগুলোকে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করেন তিনি। মীর তারেক ভাই মঞ্চে এসেছেন। এরপরে আহ্বান জানাবো ওমর ফারুক সোহেল ভাইকে। তিনি মূলত আপনাদের সামনে যে ভিডিওগুলো যায় লাইভ পরবর্তী সময়ে সেগুলো থাম্বনেল বানান এবং ভিডিও এডিট করেন। মঞ্চে আসছেন ওমর ফারুক সোহেল ভাই। এরপরে মঞ্চে আহ্বান জানাবো মাওলানা দেলোয়ার হোসেন ভাইকে। অনেক সময় দেখা যায় যে লাইভে যে প্রশ্নগুলো আসে শায়েক সবগুলোর উত্তর দিতে পারেন না সময় স্বল্পতার কারণে। পরবর্তীতে আমরা শুক্রবারের পরে শনি রবিবারে আপনাদের ওই যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হয় না সেই উত্তরগুলো আমরা পরবর্তীতে শায়েকের পেজ থেকে লিখিত আকারে দেই কমেন্টের ভেতরে। তো সেই কাজটা করেন মাওলানা দেলোয়ার হোসেন ভাই, তিনি মঞ্চে উপস্থিত হয়েছেন। আর সর্বশেষ আমি সাব্বির জাদিদ, আমি ভিডিওগুলো পাবলিশ হওয়ার আগে এগুলোর ভাষাতে কোনো সমস্যা আছে কিনা এবং এগুলোর থাম্বনেইলের লেখা এবং ক্যাপশনগুলো এগুলোর পেছনে কাজ করি। তো এই হলো মূলত সাপ্তাহিক লাইভ প্রোগ্রামের শরীর সমাধান টিম আপনারা দেখতে পাচ্ছেন। তো এ পর্যায়ে আমাদের যিনি ক্যামেরাম্যান, আসনা ফাউন্ডেশনের প্রথম কর্মী, যিনি শুরু থেকে এখন পর্যন্ত আছেন, আহমেদ আজিজ ভাই, তাকে খুব সংক্ষিপ্ত একটি অনুভূতি পেশ করবার জন্য আমি অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজিজ আহমেদ, আসনা ফাউন্ডেশন দাওয়া মিডিয়া বিভাগের একজন ক্ষুদ্র কর্মী। আলহামদুলিল্লাহ প্রায় 7 বছর যাবৎ এই শরীর সমাধান প্রোগ্রামটি চলে আসছে। এই প্রোগ্রামের শুরু থেকে এখন পর্যন্ত প্রোগ্রামের সরাসরি সম্প্রচারের যে কাজ এটা করে আসছি। তো আমি শুরুতেই কৃতজ্ঞতা প্রকাশ করছি শায়েক এবং আমাদের সাবির ভাইয়ের প্রতি আমাকে এই লাইভ অনুষ্ঠানটি সম্প্রচারের সুযোগ করে দেওয়ার জন্য। আর লাইভ অনুষ্ঠান পরিচালনার সময় অনেকগুলো সমস্যা হয়ে থাকে, যেটা অনেক সময় ইন্টারনেট চলে যায়, অনেক সময় বিদ্যুৎ চলে যায়। তো এই সময়গুলোতে
লাইভটা পরিচালনা করা অনেক সময় হয়ে যায়, সমস্যা হয়ে যায়। তো এই সমস্যাগুলো থেকে উত্তরণের জন্য অনেক সময় আমি লাইভের পূর্বেই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি যেন এই লাইভটা যেন কোনো সমস্যা না হয়, হাজার হাজার মানুষ এই লাইভটা দেখেন, সবাই যেন সবার উত্তরগুলো ঠিকমতো পান এজন্য। তো আমি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করে সবার প্রতি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ আজিজ ভাইকে। আপনারা শুনলেন তার অনুভূতি, তিনি শুরু থেকে আছেন এবং অধিকাংশ দিনই লাইভ শুরু করার আগে তিনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর রহমত কামনা করেন যেন আপনাদের কাছে প্রশ্নগুলো যেতে, লাইভ সম্প্রচার হতে যেন কোনো সমস্যা না হয়। এটা অনেক বড় একটা দায়িত্বের কাজ। তো যাই হোক, আজিজ ভাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা আমাদের প্রথম দুজন যে কর্মী আহমদ আজিজ ভাই এবং মাহদি হাসান ভাই, তাদেরকে শায়েকের তরফ থেকে সম্মাননা জানানো হবে। তো এ পর্যায়ে শায়েক আজিজ ভাইকে এবং মাহদি হাসান ভাইকে বিশেষ সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। মাহদি ভাই, এখন মাহদি হাসান ভাইয়ের হাতে শায়েক সম্মাননা স্মারক তুলে দিচ্ছেন। এ পর্যায়ে শরীর সমাধান টিমের পক্ষ থেকে আমরা 300 পর্ব পূর্তি উপলক্ষে শায়েককে আমরা বিশেষ সম্মাননা জানাতে চাই। তো শরীর সমাধান টিমের পক্ষ থেকে আমরা শায়েককে আমরা সম্মাননা ক্রেস্ট আমরা প্রদান করছি। সম্মানিত উপস্থিতি, আমাদের শরীর সমাধান টিমের পরিচয় পর্ব শেষ হলো। এ পর্যায়ে আমাদের সামনে এই শরীর সমাধান এই লাইভ অনুষ্ঠান শুরুর গল্প আমরা একটু শুনতে চাই। আসুন্না ফাউন্ডেশনের তিনি সাধারণ সম্পাদক প্রকৌশলী সাব্বির আহমদ, তিনি উপস্থিত হয়েছেন। তিনি এখন আপনাদের সামনে এই লাইভ অনুষ্ঠান কিভাবে শুরু হলো সেই শুরুর গল্পটা আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে তিনি প্রকাশ করবেন। আমি সাব্বির ভাইকে মঞ্চে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমাদের 300তম পর্ব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আসার জন্য। একই সাথে আমাদের এই পর্বগুলো লাইভে দেখার জন্য আপনারা দর্শক হিসেবে দেখছেন, আমরা এই জন্য নিজেদেরকে ধন্য মনে করছি। তো শায়েকের সাথে আমার 2017 সালে প্রথম দেখা হয়, পরিচয় হয় 2017 সালের রোজার ঈদের দিন সন্ধ্যার সময়। এরপর আমাদের কথাবার্তা শুরু যে কিভাবে এটা করা যায়। শায়েক ওই সময় সৌদিতে ছোট্ট একটা সোনি ক্যামেরা দিয়ে লাইভ করতেন। আমার ওঠার সময় ফয়সাল ভাই, শায়েক খুব বারবার বলেন, ফয়সাল ভাই নামে একজন শায়েকের এই রেকর্ডগুলো করতেন। তো বেচারাকে আল্লাহ নিয়ে গেছেন, সবাই তার রুহের মাগফিরাতের জন্য দোয়া করি। তো এরপর শায়েক যখন দেশে আসার মানে ওই সময় শায়েক দেশে আসেন নাই, দেশে আসবেন, দেশে চলে আসবেন স্থায়ীভাবে। আমরা এই লাইভটাকে দেশে বাংলাদেশে এই যে শায়েক ছোটো ছোটো ভিডিও দিতেন অথবা এইগুলো কিভাবে কি করা যায় এটা নিয়ে চিন্তাভাবনা আমরা করতেছিলাম। তো আপনারা একটু আগে দেখলেন এজাজ, মাহাদি, ওরা কিন্তু আসলে এর আগে কোনো দিন এই পেশায় ছিল না। যেহেতু শায়েকের সাথে কথা হয়েছে যে আমরা এরকম কিছু করব, ভিডিও এডিটিং, লাইভ এগুলো করব, তাহলে একজন হলো শায়েকের খালাতো ভাই আর একজন হলো আমার চাচাতো ভাই। এদেরকে আমরা গ্রাম থেকে নিয়ে আসলাম, নিয়ে আইসা পেটে ভাতে মানে হলো যে এদেরকে ক্রিয়েটিভ আইটিতে ভর্তি করে দিলাম যে ঠিক আছে তোমরা ভিডিও এডিটিং শিখো, এগুলো শেখো, আমরা এগুলো করব। তো ওদের কোর্স ফি দিয়ে দিছি আমরা, আর হইলো থাকা খাওয়ার ব্যবস্থা করে দিছি, কোনো বেতন নাই। এইভাবে ওরা শুরু করছে। এরপর আমরা একটা গ্যারেজের ভিতরে একটা স্টুডিও লাগবে, এক ভদ্রলোকের 8 ফিট হাইট মানে গ্যারেজ বেসমেন্টে, ওইখানে আমরা ছোট্ট একটা রুম ওনাকে মানে গ্যারেজের এক কোণা ভাড়া নিলাম 8,000 8,000 টাকা এরকম ভাড়া নিলাম যে ঠিক আছে স্টুডিও করার জন্য। আর ওরাও মোটামুটি শিখছে। এখন লাইভ করতে কী ধরনের ইকুইপমেন্ট লাগে ওরাও তো আনারই, আর আমি তো এই লাইনের লোকই না। এখন কি করা যায়, আমরা নানান জায়গায় ঘুরলাম টুরলাম। ওই সময়ের মানে ইউটিউবে যারা ভালো ভালো প্রোগ্রাম বানায় তাদের কাছে গেলাম, যাওয়ার পরে
তারা বললো যে 33 লাখ টাকার উপকরণ লাগছে এই লাইভের টোটাল সেট আপ করতে। তো ওই সময়ে 33 লাখ টাকা তো মানে তো দূরের কথা, 33,000 টাকাই তো নাই মানে ইসের জন্য। তো লোকজন বলতে তখন আমি, শায়েক, এজাজ মাহাদি, এই ওরা শিখতেছে, আমি কিছুই জানি না, শায়েক আগে থেকেই জানে। আলহামদুলিল্লাহ শায়েক পারফেকশনিস্ট মানুষ, আমরা তিনজন পারতেছিলাম না, মানে শায়েক তো পারফেক্ট না হলে কোনো জিনিস পছন্দ করেন না, আসলে পারফেক্ট হয়েছে দেখেই কিন্তু এই পর্যন্ত লাস্টিং করছে 300 পর্ব আপনারা দেখছেন, ঠিক আছে। এই জন্য শায়েককে ধন্যবাদ জানাচ্ছি। আমরা তো আসলে লামসাম করতে চাইছিলাম, কারণ আমাদের যোগ্যতায় কুলায় না ওই সময়, ঠিক আছে। তো এরপর আমরা কিভাবে কি করব, এরপর ঘাটাঘাটি শুরু করলাম। পরে 10,000 টাকায় ওই যেটা 33 লাখ বলছে ওইটা আমি ঘাটাঘাটি করে 10,000 টাকায় একটা ক্যামলিঙ্ক 4K ডিভাইস একটা কিনলাম। কেনার পরে ওই গ্যারেজের ভিতরে আমরা শুরু করে দিলাম। ওই সময় কিন্তু ওই যে আজকে আপনারা দেখলেন যে একজন প্রশ্ন কপি করে দেয়, এগুলো তেমন কেউ ছিল না। শায়েক সরাসরি প্রশ্ন নিজেই পড়তো, এই লোকবলিত এই কয়জন, ঠিক আছে। তো একটা পিসি দিয়ে প্রথমে লাইভ করতে নিলাম, প্রথম দিকে প্রচুর লাইভ কাইটে যাইতো। ওই সময়ের এক ভাইয়ের কথা স্মরণ করব, ভূমিপল্লীতে এক ভাই প্রতি মাসে আইসা 850 টাকা ইন্টারনেট বিল দিয়ে যাইতো, মানে প্রতি মাসের ইন্টারনেট বিলটা ওই ভাই দিয়ে যাইতো। তো জি, ও আচ্ছা, এখনও দেয়, ঠিক আছে। এরপর আমরা ওই যে লাইভ যখন যায় তখন ইন্টারনেটের উপর প্রচুর, মানে পিসির উপর প্রচুর চাপ পড়ে। তো লাইভ যাইতেছিল, হঠাৎ করে OBS সফটওয়্যার দিয়ে আমরা লাইভ করতাম, হঠাৎ করে হইলো যে সেই মানে পিসি হ্যাং হয়ে যায়, তো লাইভ নাই, মানে হঠাৎ করে দর্শক থাকলে লাইভ যখন হ্যাং হয়ে যায়। তো এরপর আমি আমাদের একজন সম্মানিত শুভাকাঙ্ক্ষী, উনি পরের পর্বেই আমাদের জন্য একটা ভালো পিসির ব্যবস্থা করে দিয়েছেন। এরপর আমরা ফ্রি সফটওয়্যার দিয়ে যেহেতু এই লাইভটা করতাম, তারপর আমরা আরও ঘাটাঘাটি কইরা নিজেরাই, কিন্তু এই 4 জনই, আদিল ভাই অনেক পরে আসছেন ভাইরা, ঠিক আছে, আমরা নিজেরাই ঘাটাঘাটি করে একটা পেইড সফটওয়্যার নিলাম, মানে ইয়ারলি সাবস্ক্রিপশনের একটা সফটওয়্যার নিলাম। ওইটা নেওয়ার পরে এইটা আসা শুরু করলো। এই 4 জনের মধ্যে আমরা, ওরা যেহেতু 2 জন নতুন কর্মী, ওরাই এডিটিং করতো, ওরাই হইলো যাইয়া ক্যামেরা করতো, ওরাই লাইট ঠিক করতো, আবার ওরাই গাড়ি চালাইতো। এই 2 জন মানে ওদের সবই করতো ওরা 2 জন। পরে এইভাবে হইতে হইতে আমরা সামনে গেলাম, ঠিক আছে। এরপর দেখা গেল যে ওই সময় তো কারেন্ট যাইতো প্রচুর, আমরা একটা জেনারেটর কিনলাম। জেনারেটর কেনার পর দেখা গেল যে শব্দ হয়, এটাই সমস্যা। তো এইভাবে করতে আলহামদুলিল্লাহ আল্লাহর মেহেরবানি আমরা 300 পর্বে উপনীত হয়েছি। তো ফাউন্ডেশনের মানে জার্নিটাও বলতে পারেন এই শরী সমাধান পর্বের মতো, যে আমরা খুব স্ট্রাগল করছি। একেবারে ছোট্ট থেকে আমরা প্রত্যেকটা জিনিস যাই না, ছোট্ট আকারে যেটা অনেক বড় টাকা লাগে সেটার কেমনে ছোট কিছু মানে ব্যবস্থাপনা দিয়ে করতে হয়, সেটা করতে আমরা এখানে আসছি। 2 জন আর ফাউন্ডেশন, আলহামদুলিল্লাহ এখন ফাউন্ডেশনের সকল অঙ্গ প্রতিষ্ঠান মিলে আল্লাহর মেহেরবানিতে 500+ মানুষ কাজ করে। তো এইরকম আপনারা হয়তো ইতিপূর্বে লাইভ প্রোগ্রামটা দেখতেন, ছোট্ট একটা প্রোগ্রাম দেখতেন, এর পিছনে যে এতজন মানুষ কাজ করে সেটা হয়তো আপনাদের অনেকের হয়তো ধারণা ছিল না। এই একই সাথে অনেক ভাইরা হয়তো এখন পর্যন্ত ফাউন্ডেশনকে বন্যা বা এই ধরনের কিছুই করেন। আমি জানি না প্রোগ্রামের ভিতরে আমাদের সার্বিক কার্যক্রম নিয়ে কোনো ডকুমেন্টারি আছে কিনা। আলহামদুলিল্লাহ ফাউন্ডেশন থেকে বিশাল কার্যক্রম আছে। তো আপনাদের মধ্যে আপনারা আজকে আসছেন, সময় করে যখনই আসবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে, আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী, আপনারা আমাদের অংশ, আপনাদেরকে ঘুরে আমাদের কার্যক্রমগুলো সময় করে দেখাবো। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, সকলের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাদের এই 300 পর্ব পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য। এই 300 পর্ব বাস্তবায়নে করতে গিয়া ছোটোখাটো মানে ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তরিক ধন্যবাদ সাব্বির আহমদ ভাইকে। আমরা তার কাছ থেকে শরী সমাধানের শুরুর দিককার যে সংগ্রাম, সে সংগ্রামের গল্পগুলো শুনছিলাম। এ পর্যায়ে আমরা এই লাইভ প্রশ্নোত্তর শরী সমাধান বিষয়ক সংশ্লিষ্ট একটি তথ্যচিত্র দেখব। পর্দায় তথ্যচিত্রটি এখনই চালু হবে। এই তথ্যচিত্রের মাধ্যমেও আমরা এই শরী সমাধান অনুষ্ঠানের নানান গল্প আমরা দেখতে পাবো ইনশাল্লাহ। ইসলামের জীবন ঘনিষ্ঠ প্রশ্নোত্তরকে দেশ ও প্রবাসের বাংলা ভাষাভাষী মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2019 সালের 6 সেপ্টেম্বর যাত্রা শুরু করেছিল শরী সমাধান নামের এক বিশেষ সাপ্তাহিক লাইভ অনুষ্ঠান।
হাঁটি হাঁটি পা পা করে 7 বছর আগে শুরু হওয়া সেই অনুষ্ঠানটি আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজ 300 পর্বের মাইল ফলক স্পর্শ করেছে, আলহামদুলিল্লাহ। এই লাইভ প্রোগ্রামটি আসুন্নাহ ফাউন্ডেশনের প্রথম কোনো আনুষ্ঠানিক উদ্যোগ। তাই বলা যায় আজকের আসুন্নাহ ফাউন্ডেশন যে বিশাল মহিরুহ হয়ে উঠেছে তার বীজ হল এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান একদিকে যেমন অসংখ্য মধুর স্মৃতির জন্ম দিয়েছে, তেমনি প্রতিকূলতার নানা তিক্ত অভিজ্ঞতাও আমাদেরকে শক্ত পায়ে দাঁড়াতে বারবার সহযোগিতা করেছে। শুরুতে আমাদের দক্ষ লোকবল ছিল না। একটি বাসার গ্যারেজে অস্থায়ী স্টুডিও বানিয়ে যাত্রা শুরু হয়েছিল এই অনুষ্ঠানের। এই অনুষ্ঠানের মাধ্যমে এ পর্যন্ত প্রায় 18,000 প্রশ্নের জবাব দেয়া হয়েছে। প্রতি পর্বে 50 থেকে 60টি প্রশ্নের জবাব দেয়া হয়। প্রত্যেক পর্বের লাইভ ভিউয়ারের গড় সংখ্যা 1,500। লাইভ চলাকালে প্রতি সেকেন্ডে গড়ে 5 থেকে 6টি কমেন্ট মন্তব্যের ঘরে জমা হয়। এর মাধ্যমেও দর্শকের আগ্রহের পারদ পরিমাপ করা যায়। অসংখ্য মানুষ জানিয়েছেন এই অনুষ্ঠান তাদের জীবন বদলে দিয়েছে। অনেক পরিবার এই অনুষ্ঠান থেকে দিনে ফেরার অনুপ্রেরণা পেয়েছে। আমরা অনেকবার অনুষ্ঠানটি বন্ধ করতে চেয়েছি, কিন্তু আপনাদের আগ্রহ ও ভালোবাসায় সেই সিদ্ধান্ত থেকে বারবার সরে আসতে হয়েছে। তাই বলা যায় শরী সমাধান এটি গতানুগতিক কোনো লাইভ প্রোগ্রাম নয়, এটি আমাদের অভিজ্ঞতা ও অনুপ্রেরণার বাতিঘর। আমাদের জানামতে আলেমদের ভেতর থেকে প্রথম কমেন্টকারী মাওলানা রুহুল আমিন সাদি। আর 7 বছর আগে সর্বপ্রথম যিনি কমেন্টের মাধ্যমে মাসআলা জানতে চেয়েছিলেন তিনি একজন নারী, যার নাম উম্মে হানি। সেই প্রশ্নের স্ক্রিনশট আজও আমাদের কাছে সংরক্ষিত আছে। আসুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।